হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকাঙ্ক্ষা লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত একটা নতুন ব্লগে। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একটা স্নান করে নিলাম। তো এক জায়গায় যাবো, তো তার আগে ভাবলাম ঘরে পুজোটা দিয়ে নিই। আজকে একটা স্পেশাল দিন। তো কী দিন তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, আজকে হচ্ছে আমার বার্থডে। যারা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে অনেকে উইশ করেছে তাদেরকে আমি ব্লগেই বলে দিলাম যে আরও একবার থ্যাংক ইউ সো মাচ, যেহেতু তারা আমার ব্লগ দেখে আর কমেন্টও করে। তো তাদেরকে আবার বলছি থ্যাংক ইউ সো মাচ। আর আজকে আমি ফার্স্ট চেষ্টা করছি যে পুরোটা, আমি ইচ্ছা আছে যে পুরো ব্লগটা হচ্ছে আমি নিজের ভয়েস দিয়ে করবো, কারণ পরে গিয়ে আবার সেই ভাবি যে না করব, কিন্তু পরে গিয়ে সেই একই হয়ে যায়, আমাকে সেই ভয়েস ওভার দিতে হয়, মানে আমার সাহস হয় না। তো আজকে আমি চেষ্টা করব, ভেবেছি পুরো ব্লগটা আমি একদম ভয়েস দিয়ে করব। তো দেখা যাক রাস্তায় বেরোলে কি হয়। তো তার আগে আজকে তো বাড়িতে একটা স্পেশাল ব্যাপার, তো অনেক কিছু আয়োজনও হচ্ছে। ওইদিকে বাবাও বাজার করে একদম চলে এসছে অনেক কিছু নিয়ে। তারপর হচ্ছে আমার মা রান্না বান্না তোড়জোড় শুরু করে দিয়েছে সকালবেলা। তো দেখা যাক। তো চলো তোমাদেরকে দেখা যে ওরা কি। দেখো বাবা সকাল সকাল একদম নিয়ে চলে এসছে বাজার। আজকে স্পেশাল মেনু, আমার এই দুটোই ফেভারিট, ওই জন্য। এই দেখো বাবা বাজার থেকে এসেছে, কাটাকুটিও স্টার্ট করে দিয়েছে। দেখো আকাশটা কি সুন্দর লাগছে না? দারুণ লাগছে কিন্তু আকাশটা দেখতে একদম। হ্যালো, আমি দেখো ছাদে চলে এসেছি। আর আকাশটা আজকে ওয়েদারটা দারুণ লাগছে, যেন এরকমই থাকে, কারণ প্রত্যেকবার আমার জন্মদিনে বৃষ্টি, আর যেটা আমার একদমই ভালো লাগে না। আমি হয়েছিও বৃষ্টিতে, কি আর করা যাবে, কিন্তু এরকম রোদই থাকুক, আজকে আমি এটাই চাই। তো ছাদে চলে এসেছিলাম, সবার প্রথমে এক বালতি জামা কাপড় নিয়ে এসেছি। মানে আজকের দিনে আমি কাজ করছি, ভাবা যায় এটা? যাই হোক, জামা কাপড়গুলো মেলে নিই, পুজো দিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। এ দেখো এখন হচ্ছে বেগুন ভাজা, এ দেখো বড়ি ভাজা, পটল আর আলু ভাজা হচ্ছে রেডি হয়ে গেছে। দেখো এত সুন্দর এতক্ষণ ওয়েদার ছিল, আর এখন ওয়েদারটা দেখো আধ ঘন্টার মধ্যে চেঞ্জ, পুরো চেঞ্জ। এই যে আমার বান্ধবী চলে এসছে, বৃষ্টির মধ্যে ওকে আনতে গেছিলাম, কিন্তু সেটা আর ভিডিও করতে পারিনি আমি। টোটোতে আমরা উঠে পড়েছি, এবার যাব মন্দিরে ঘুরতে না মন্দিরে পুজো দিতে। তারপর নেমে পড়লাম মিষ্টির দোকানে, হচ্ছে মিষ্টি নেওয়ার জন্য। তো মিষ্টি নিয়ে আবার টোটোয় উঠে চলে গেলাম হচ্ছে আমরা পুজো দিতে। এই দেখো আমরা চলে এসেছি, এটা হচ্ছে পুরো মন্দিরটা। আমি পাম করছি, আর একজন দেখো পা ধুচ্ছে, কলটাও টিপতে পারছিল না। দাঁড়া, চলো আবার কি, আমাকে পাটা দেবো মানে? চলো মানে আরে দে, আমি করছি। দেখো মন্দির এটা পুরোটা, গাছটা দেখেছো কি দারুণ লাগছে। আর আজকে পুরো ফাঁকা, যেহেতু বৃষ্টি হচ্ছে, কেউ নেই। আমরা তো ঢুকে পড়েছিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য, কিন্তু আমাদের সাথে হচ্ছে একটা কাণ্ড হয়ে গেছিলো, যেটা ভুল হয়। মানে এরকম আমি ফার্স্ট টাইম নিজে একা একা, মানে কোনো বান্ধবীর সাথে আসলাম, এর আগে মায়ের সাথে থাকতো, তো ওই কারণে হয়তো ভুলটা হয়েছে। কি ভুল সেটা তোমরা পরে শুনতে পারবে। এই দেখো ঠাকুর, ধূপকাঠি ধরাচ্ছে। এবার আমরা দেশলাই আনতে ভুলে গেছিলাম, মানে পুজো দিতে এসে লাইটার দেশলাই আনতে ভুলে গেছি। তারপরে টোটো কাকুকে দাঁড় করিয়ে তার থেকে নেওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনই দিচ্ছে। এখানে সবার প্রথমে হচ্ছে আমি পুজো দিয়ে নিচ্ছিলাম। তো যেহেতু আমার বান্ধবীটাও হচ্ছে ফার্স্ট টাইম এরকম একা একা নাকি কোনোদিন পুজো দেয়নি, তো আমাকে বলছে তুই আগে কর, তোরটা দেখে আমি করব, মানে কীভাবে দিতে হয়। তো আমি ওর জন্য আগে করলাম, তারপরে ও সেইভাবে হচ্ছে একইভাবে পুজো করে হচ্ছে। এখানে আবার শিব মন্দিরও আছে, তারপর আমরা শিব মন্দিরে চলে গেছিলাম পুজো দিতে। এবার শিব মন্দিরে আমরা এলাম, এখানে একটু পুজো করে বার্থডে গার্ল আমাদের।
এখন বাড়ির দিকে যাচ্ছি। অনেক পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর সত্যি বলতে একটা খুশির খবর, এই যে রোদ বেরিয়েছে গাইস, বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, এটাতে অনেক 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 খুশি। বাড়ি এসে দেখছি আমার মামা বাড়ির দাদু চলে এসছে আর সে খাচ্ছিল, তারপর আমরাও দুজন খেয়ে নিলাম। আমার বান্ধবী তো আগে খাওয়া শুরু করে দিয়েছে। তো ভিডিওটা আজকে এই অবধি, পরের পার্টে আসছে কি কি করেছি।